মানে অলরেডি সবাই তো আর লাখপতির চাকরি মাইনে পায় না। এরা কিন্তু আমাদের এই ফুটপাতের দোকানদারদের উপরেই নির্ভর। এবার অনেক কিছু সবজি নষ্ট হচ্ছে, সব অনেক কিছু সমস্যা হচ্ছে। কাস্টমারকে গরম খাবার দিতে পারছি না। পনিরটা আমাদের কত দামি জিনিস সেটাও ফেলতে হবে। 50টা বানিয়ে নিয়ে যাচ্ছি, 40টা ফেরত নিয়ে যাচ্ছি। ওনারা এখন কি সৌন্দর্যায়ন চাচ্ছে সেটা তো আমরা বলতে পারছি না। রুজি রুটি তো বন্ধ হয়ে গেল, তো আমাদের শুধু অসুবিধা হচ্ছে না, খাবার অফিসের লোকেরও খুব অসুবিধা হচ্ছে। চিন্তা মানে বহু চিন্তার মধ্যে পড়ে আছে। নতুন সরকার যদি তুলে দেয় আর কিছু করার আছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপাতত পুজো পর্যন্ত হকার উচ্ছেদ বন্ধ থাকবে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর থেকে সল্টলেক সেক্টর 5 একাধিক জায়গায় হকার উচ্ছেদ চলছে। যদিও এখানে যেমনটা জানা যাচ্ছে যে এখানের যে হকার কমিটি রয়েছে সেখান থেকেই নাকি বলা হয়েছে যে মাথার উপরের যে ছাদ স্টলগুলির সেগুলি তুলে নিতে এবং আগুন ব্যবহার না করতে, একেবারেই উঠে যেতে বারণ করা হয়েছে। আমরা জানার চেষ্টা করব এই সল্টলেক সেক্টর 5 হকার অ্যাসোসিয়েশনের ট্রেজারার আমাদের সঙ্গে রয়েছেন। ঠিক কি মানে সরকার থেকে কি এই নির্দেশ একটু যদি বলতেন। না, সরকার থেকে বলতে আমাদের এখানে একটা টাউন ভেন্ডিং কমিটি আছে, আগে ছিল নবদিগন্ত যে টাউন ভেন্ডিং কমিটি, যেটা আমাদের হকার আইনে যে টাউন ভেন্ডিং কমিটিটা সবসময় ওনারাই সিদ্ধান্ত নিতে পারে হকারদের পরিপ্রেক্ষিতে কি হতে পারে। এবার সেই টাউন ভেন্ডিং কমিটিটা অলরেডি আমাদের হয়েছে ওই 2025-এ। এবারে সেইটা এর মধ্যে আমাদের কোনো আলোচনা হয়নি। তারপরে এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে একটা মিটিং রাখা হয়েছিল, সেখানে সিদ্ধান্ত হয়েছিল, টাউন ভেন্ডিং কমিটির সিদ্ধান্ত হয়েছিল সবাই, যেমন ধরুন এখানে নবদিগন্ত পরিষেবা সমিতির একটা আছে, তাদের প্রতিনিধি ছিল, আমাদের সল্টলেক সেক্টর 5 হকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা আছে, তেনারাও ছিল, নবদিগন্ত ওমেন হকার ফেডারেশন আছে, তেনাদের প্রতিনিধি ছিল, সব একসাথে ডেকে আমাদের যে এখন যিনি চেয়ারম্যান হয়েছে রবি আগরওয়াল, ওনার সাথে বসার পরে উনি বলেছিল যে হকারদের আমরা এখন কোনো কিছু সরাচ্ছি না, তবে উপরে ছাউনিটা থাকবে না, মানে কোনো আগুন জ্বলবে না। সেটা আমাদেরও প্রতিনিধি বলেছিল যে সব সময় অসুবিধা ওখানে যে একজন বাড়ির থেকে কোনো নিয়ে আসার, ধরুন সকালবেলা কেউ চায়ের দোকান খুলতে হবে, চায়ের দোকান অলরেডি সকালে খোলা হয়, সেই ব্যক্তি চা সকালবেলা করে নিয়ে এসে সারাদিন চলে না। আর সবার বাড়িও কাছাকাছি নয়, যারা হয়তো বাড়ির কাছাকাছি তারা হয়তো নিয়ে আসছে বিক্রি করছে, এবার সবার তো সেটা সম্ভব নয়। যেমন এই যে ধরুন এই দোকানটা চাউমিনের দোকান, উনি কিন্তু একবারেই নিয়ে এসছে, এবার যদি শেষ হয়ে মাঝখানে যদি শেষ হয়ে যায় ফের ওনাকে গিয়ে আনতে হবে, তার মানে ব্যবসার একটা ক্ষতি হবে। তো সপ্তাহে মঙ্গলবার দিন আমাদের এখানে ইউনিয়ন, যেখানে আগে হকার ইউনিয়ন ছিল আমাদের সেক্টর 5, ওখানে মিটিং হয়েছিল। তো ওখানে আলোচনা হয় যে আগুন লাগাতে পারবে না, ফুটপাতে আগুন ব্যবহার হবে না, এবং উপরে কালো প্লাস্টিক মানে প্লাস্টিক জাতীয় কোনো ছামড়া থাকবে না, একটা করে কাউন্টার থাকবে, ছাতা নিয়ে ব্যবসা করতে হবে, বাড়ি থেকে যে যেখানে থাকে সেখান থেকে খাবার বানিয়ে ব্যবসা করতে হবে। তো এখন আমরা তাই করতেছি। তো দোকান বলতে আমাদের ফুটপাথ ছোট, পেছনে পার্কিং এই জায়গায় যে ওনাদের যাদের এখনো বিল্ডিং হয়নি, তো আমরা সেই হিসাবে বসেছিলাম, কিন্তু আমাদের এত বড় জায়গাও দরকার নেই। আমাদের ছোট জায়গা হলে উপরে চাল থাকবে, একটা আগুন জ্বালা গ্যাস জ্বালাতে পারবো, তবে তো আমরা কাস্টমারকে খাওয়াটা, এখানে অফিসের কাস্টমার, আমরা তো আর শাড়ি সবজি বিক্রি করব না, আমরা খাবারই বিক্রি করব। আর এতে তো আমাদেরও তো অসুবিধা হচ্ছে। অফিসে ধরুন কারুর অফিসে 10 মিনিট ব্রেক, সেই 10 মিনিটের মধ্যে এসে আবার খাবার খেয়ে যাওয়া সেটাও অসম্ভব, এবং রোদ্দুরে বা বৃষ্টিতে মানুষ দাঁড়াতে পারছে না, অনেক রকম অসুবিধা হচ্ছে। আবার আমরা তো এখানে আগুন জ্বালতে পারছি না, বাড়ি থেকে 10টা করে রুটি বানিয়ে আনছি, আবার শেষ হয়ে যাচ্ছে, কোনোদিন 50টা বানিয়ে নিয়ে যাচ্ছি, 40টা ফেরত নিয়ে যাচ্ছি, এইরকমই হচ্ছে। তো এইভাবে তো আর আমাদের মানে রুজি রুটি তো বন্ধ হয়ে গেল, তো আমাদের শুধু অসুবিধা হচ্ছে না, খাবার অফিসের লোকেরও খুব অসুবিধা হচ্ছে, যাদের ধরুন 8,000 10,000 টাকা স্যালারি, তারা তো আর রঙে বাসন্তী ধাবাতে গিয়ে খেতে পারবে না। আমাদের এখানে এলে 40 টাকা 50 টাকার মধ্যে খাবার হয়ে যায়, ওখানে গেলে মিনিমাম 200-250 টাকার নিচে সবার পক্ষে খাওয়াও সম্ভব নয়। এই জন্য প্রচুর অসুবিধা, এখন বাস্তবকে তো মানতেই হবে, আর উপরমহল যেটা করবে আমাদের তো আর আমরা কি করবো। কি সমস্যা হচ্ছে? সমস্যাটা বলতে কি, এই ধরো না ওই তরি তরকারি যেগুলো করছি সেগুলো তো সব তো নষ্ট হয়ে যাচ্ছে না, আর তারপরে এমনি চা করতে চা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা, খাবার বানিয়ে নিয়ে আসা, এইগুলো তো আমাদের মানে কি সব তো ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, কেউ আবার খাবার নষ্ট হয়ে বলতে কি খাবার আপনি বানিয়ে আনেন? ওই বাড়ি থেকে হয়তো পরোটা, ভাত, এগুলো বিক্রি করেন আপনি? ওই 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 সাইডে যে গমকিটা, ও আচ্ছা। এখন তো এই চাই বিক্রি করছি সব আচ্ছা, তো। আগে আপনার পরোটা ভাত এগুলো আপনি বিক্রি করতেন, মানে এই এই সমস্যাটার জন্য যেহেতু গ্যাস ব্যবহার করতে বারণ করছে তাই করছেন না? তো কি এতে কি রোজগারেও রোজগারপাতিতেও কম হচ্ছে? কম হচ্ছে,
নষ্ট হয়ে যাচ্ছে মানে কম হবে না, অবশ্যই কমতে হবে। সব খাবার ফেলতে হবে, রুটি সব রুটি এই রুটি এই যে ঠান্ডা রুটি কেউ খাবে না, এইদিকে সবজি সব ফেলে দিতে হবে। এগুলো এগুলো সব নষ্ট হয়ে এই নষ্ট হয়ে যাবে তো, এগুলো গরম না থাকলে সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। গরম না থাকলে সব খাবারই ফেলে দিতে হবে আমাদের। দেখো দেখো আমাদের কি কি আইটেম দেখো, এই যে পনিরটা আমাদের কত দামি জিনিস, এটাও ফেলতে হবে। দেখো চানা মশলা, এগুলো ফেলে দিতে হবে, এগুলো তো আর গরম করা যাবে না, এখানে আগুনের ব্যাপার নেই তো। তার জন্য দেখো প্রতিটা খাবার তরকারি সব ফেলতে হবে। পরিবারে তো প্রচুর জন আছে, 5-6 জন আছে। আপনার এই খরচ মানে ইনকামের উপরে চলে? হ্যাঁ, ইনকামের উপরে চলে। এটা এখন একটু চিন্তা চিন্তা মানে বহুত চিন্তার মধ্যে পড়ে আছে। পরে তারপর কি তুলে দেবে আপনাদের? তাও কিছু বলতে পারছি না, জানিয়েছে? জানি না, জানায়নি কিছু বলতে পারছি না। যেদিকে যেভাবে চারিদিকে হকারদের তুলে দেওয়া হচ্ছে, তো কি মনে করছেন পরে কি তুলে দেওয়া হতে পারে? পরে কি হয় বলতে পারছি না, সেটা পুজোর পরে হবে, সেটা এখনো কিছু বলা যাচ্ছে না। সেক্টর 5 এ কি সমস্যা আপনাদের উঠে যেতে বলেছে? না ম্যাডাম, আমাদের উঠে যেতে বলেনি, নবদিকান্ত থেকে বলেছে যে উপরের যে আমাদের চাল ছিল চালটা সরিয়ে নিতে বলেছে। আর হচ্ছে তোমরা ব্যবসা করতে পারবে, আমাদের তো এরকম ছাতা টাঙিয়ে ব্যবসা করতে হবে, প্লাস হচ্ছে ভাটি ধরানো যাবে না, আমরা আগুন ছাড়া তো ম্যাডাম কিছু করতে পারবো না। এবার অনেক কিছু সবজি নষ্ট হচ্ছে, সব অনেক কিছু সমস্যা হচ্ছে, কাস্টমারকে গরম খাবার দিতে পারছি না, অনেক কিছু ম্যাডাম আমাদের সমস্যা হচ্ছে। এটা কি মনে হচ্ছে, এটা কি হকারদের এখান থেকে তুলে দেওয়ার প্রাথমিক স্টেপ? সেটা ম্যাডাম বলতে পারবো না, আমরা আজকে 20 বছর ধরে বসে আছি, আমরা 20 বছর ব্যবসা করছি। তো এখন কি করছে না করছে বলছে, আমাদের বলছে যে এখান থেকে তোলা হবে না, তোমরা ব্যবসা করছো করো, এখন আমরা কথা বলবো পরে, এইটুকু বলেছি। সিদ্ধান্ত এখন বর্তমানে এরকম ব্যবসা আছে আমাদের, তো এই ব্যবসার উপরে পুরো ফ্যামিলি, তারপরে বাচ্চার পড়াশোনা সবকিছু আমাদের ব্যবসার উপরে। তো অতএব এইভাবেই এখন চলছে, এইভাবে তো আর আমাদের চালানো যায় না, সামনে মাথার উপরে বর্ষা আছে, তো প্রত্যেক দিনের পর দিন তো আর ভিজে ভিজে আমাদের ব্যবসা করা যায় না। এটা কি সরকারি নির্দেশে? আমি কয়েকজন হকারের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পারলাম যে এই নবদিগন্ত যে কমিটি রয়েছে, হকার্স কমিটি রয়েছে, সেখান থেকে নাকি নোটিশটা এসেছে। তো আমি জানতে চাইছি যে এক্স্যাক্টলি এটা কি সরকারি নির্দেশ নাকি আপনারাই এখন সিদ্ধান্ত নিয়েছেন, এই মানে হকার কমিটিগুলো সিদ্ধান্ত নিচ্ছে যে ছাউনি তুলে দেবে? ওটা সরকারের নির্দেশ কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ ওনাদের কাছে কি কাগজ এসছে আমি জানি না। কিন্তু আমাদের টাউন ভ্যান সিদ্ধান্ত হয়েছে, তার কাগজটা এসছে, সেই কাগজটা মোটামুটি ওইগুলা লেখা আছে। সৌন্দর্যায়নের জন্য? সৌন্দর্যের জন্য ওনারা এখন কি সৌন্দর্যায়ন চাচ্ছে সেটা তো আমরা বলতে পারছি না। দেখুন সৌন্দর্যায়ন মেলা কিছু ভাবে, যেমন ফুটপাত, এই যে 4 ফুটের ধরুন ফুটপাত আছে, যদি এই কাউন্টারটা দেয়ালের দিকে সরিয়ে দেয় রাস্তা থাকছে না, তাহলে যেখানে বড় ফুটপাত আছে, এবার সেটা বলি, পিছনে যে বিগত দিনে আমাদের যেমন বলা ছিল যে ফুটপাত হচ্ছে দুটো, একটা ওই 2 ফুটপাতে দোকান না থুয়ে 1 ফুটপাতে দোকান ছেড়ে দেওয়া হবে। দেখুন এখানে অলরেডি সবাই তো আর লাখপতির চাকরি মাইনে পায় না, যেমন সিকিউরিটি আছে, হাউস কিপিং এর লোক আছে, এরা কিন্তু আমাদের এই ফুটপাতের দোকানদারদের উপরেই নির্ভর। সকালবেলা আপনি দেখলে একটা বুঝতে পারবেন যে সিকিউরিটিরা চা নিতে আসে একটা বোতলে করে, হয়তো 10 টাকা 15 টাকা চা নিয়ে যায়, তারা 3-4 জন বসে খায়। কিন্তু এই মুহূর্তে কিন্তু সম্ভব নয়, কিন্তু তাদের দিক থেকেও দোকানদার আমাদের দেয়। এবার সেখানে যদি ওই লোকগুলা যদি এখন যদি ক্যাফেতে যদি চা খেতে যায়, 35 টাকা 20 টাকা 25 টাকা চায়ের দাম নেবে, তাহলে সেই ব্যক্তিগুলা যদি সারাদিনে যদি 2বার চা খায়, তাহলে মোটামুটি সে ঘরে পয়সা নিয়ে যাবে না এখানে খরচা করে যাবে। এইভাবে আজকে ধরুন আমি আজকে 70-80টা রুটি বানিয়ে নিয়ে এসেছি, 20টা রুটি বিক্রি হয়েছে, আমি আরো 60টা নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে কি করবো, ফেলে দিতে হবে। আমরা তো ফুটপাতে আর বাসি খাবারও রাখতে পারি না, কোনো কিছুই না, যে এখানে হলে সঙ্গে সঙ্গে বানিয়ে দিতাম। নতুন সরকার যদি তুলে দেয় আর কিছু করার আছে?